জাহান্নামী কেন? ওই যে আল্লাহ রাসূলের রিসালাত, আল্লাহ নবীরে নবী মানে এই জন্য। রাসূলকে শেষ নবী মানে না, রাসূলের পরে আরো নবী আসবে এই কথার উপরে বিশ্বাস করে এক লোক নবীও দাবি করছে। সর্বশেষ যে লোকটা গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনছেন না? চিন্তা করেন মানুষ, আমরা তো সারা জীবনেই জানি আমাদের নবী কি শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী আসবে? আসবে না। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো দুনিয়ার মানুষেরা শোনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবীও তাই বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এখন দেখেন আমরা মানুষ কোথায় আছি। এক লোক দাবি করলো আমি নবী, গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনছেন না? সে দাবি করলো আমি নবী, তোমরা আমার নবী মানো। উনি উম্মত খুঁজা হয়ে গেছে, ওনারে নবী মাইনা অনেক মানুষ আছে তারে নবী মানে, তাদের বিভিন্ন নামে মানুষের কাছে দাওয়াতি কাজ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, তারপরে আরো নবী আসবে, একটা কেন হাজারটা আসবে, তারই অংশ হিসাবে গোলাম আহমদ কাদিয়ানী সেও নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে ওলামায়ে কেরামগণ রাষ্ট্রীয়ভাবে অনেক দেশে তাদেরকে কাফের ঘোষণা হয়েছে। আমরাও মিডিয়ার কল্যাণে বলবো, এই গোলাম আহমদ কাদিয়ানী 100% কাফের, তাকে যারা অনুসরণ করে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক, এটা আমরা চাই কি চাই না? কারা চাই তো হাত তুলে আল্লাহকে দেখে দেয়। আল্লাহ সবাই কবুল করে বলেন আমিন। কেন হাতটা তুললাম জানেন? আপনি আমি সবাই মরে যাব না? রসুলের কাছে তো একদিন আমাদের যেতে হবে, কারণ রসুলের শাফায়াত ছাড়া কেউ বেঁচে যেতে পারবেন? কেউ পারবে না। যখন গিয়ে করবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, নবীজি বলবে হ্যাঁ তুমি আমার উম্মত, কারণ আমি শেষ নবী, আমি বলছি, আমার আল্লাহ কইছে। কিন্তু কোরআনের কোন খবিস উল্লুক নবী দাবি করছে, অনেকেই উম্মত তারে নবী মানছে, উম্মত হইছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেছো। আল্লাহর সিসি ক্যামেরায় রেকর্ড করে আমি দেখছি, আসো তুমি আমার খাঁটি উম্মত। আল্লাহ তাআলা এই উসিলায় আমাদের সকলের একটা নাজাতের ফয়সালা করতে পারে কি পারে না? আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজরিন,